প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যা হয়েছে হয়ে গেছে, আর একটা গুলিও করা যাবে না। ছাত্রদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আমার অনুরোধ। এইদিকে গ্রামের মানুষ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আয়ের সাথে ব্যয়ের মিল নাই। সরকারের প্রতি আমার অনুরোধ, দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের প্রতি আমার অনুরোধ, আপনারা কি করেন আর যেন গুলি না চলে। শেখ মুজিব সাহেব বলেছেন একটা গুলিও যেন আর না চলে। যখন পাক বাহিনী বাংলাদেশে এলো, পাতাবি গুলি চালাতে লাগলো, শেখ মুজিব সাহেব বললেন আর একটি গুলিও যদি হয় বাংলার মাটিতে। পরিশেষে আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। সরকার প্রধানের প্রতি অনুরোধ, আপনি সুন্দর মতে দেশ পরিচালনা করেন। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের বাকি 3টি দফা মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আমার অনুরোধ। এইদিকে গতকালও রাজধানীতে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। মানুষ মারা গিয়েছে কিনা আমি এখনো সঠিক নিউজ পাইনি। পরিশেষে 3 বাহিনীর সংঘর্ষ, একদিকে পুলিশ, অন্যদিকে র্যাব, বিজেপি, সেনাবাহিনী, পাশাপাশি ছাত্রলীগের কর্মী এবং যুবলীগ জামাত শিবিরের রাজনীতি সরকার নিষিদ্ধ করেছে। জামাত শিবিরের রাজনীতি সরকার নিষিদ্ধ করেছে। 14 দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ডাক সরকার বা যা ভালো বুঝে তা করো, আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের 5টি দফা, আমরা নিরক্ষর মুক্ত একটা বাংলাদেশ চাই, বেকার মুক্ত একটা বাংলাদেশ চাই, ভিক্ষুক মুক্ত একটা বাংলাদেশ চাই, ক্ষেত্রের অনিয়ম দূরীকরণ, কোরআন ও হাদিস ভিত্তিক শাসন ব্যবস্থা। পরিশেষে আমরা শান্তিপূর্ণ একটা দেশ চাই। ছাত্রদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আমার অনুরোধ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করলাম।